বুবলি স্যাঁচরা ছোট লোক, অপু বিশ্বাস স্যাঁচরা ছোট লোক, শাকিব খান লুচ্চা, এই ধরনের আরও নানা রকমের নেগেটিভ কথা বলতেছেন অনেকেই। তার মধ্যে বর্তমানে একটা সেমরি আইসে ফেসবুকে, যে মিষ্টি জান্নাত না কি দাম দাঁতের ডাক্তার, এই সেমরিটা একটু বেশি কইতেছে বা বলতেছে। এই মিষ্টি জান্নাত হইতেছে একটা দাঁতের ডাক্তার, যে কিনা মানুষের দাঁতের পোকা ফালায় বাইদানিদের মতো। তো যাই হোক, এই মিষ্টি জান্নাত বলতেছে যে আমি কারোর মতো বাচ্চা নিয়ে হাজির হব না, এই না সেই না, শাকিব খান আমার যোগ্য না, শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা কম, শাকিব খান তো বিলেনিয়ারও না, দুবাইয়ের শেখরা আমারে বিয়ে করতে চাইতেছে, দুবাইয়ের শেখরা আমাকে বিয়ের প্রস্তাব দিতেছে। এই সেমরির মূল ব্যাপারটা হচ্ছে যে এই সেমরি এই ধরনের কথা বলতেছে, সবাই সেটাকে শেয়ার করবে, সেটা নিয়ে আলোচনা করবে, ও একটু লাইফ লাইনে আসতে চাইতেছে। কারণ ও হচ্ছে মুভি করতে চায় বা সিনেমা করতে চায়, নায়িকা হতে চায়। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, আর তার উদ্দেশ্য তো সে সাকসেস। আর এই যে শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে যে কথাবার্তা বলতেছে, তমা মির্জাও এ ব্যাপারে এই স্টেটমেন্ট দিয়েছে। এমন কি এই মিষ্টি জান্নাত নাকি কিষ্টি জান্নাত কি নাম, এ বলতেছে যে আমি আইনে যাব, মামলায় যাব। আমি ভাই এদের এই অবস্থাগুলো দেখে নিজে ডিপ্রেশনে যাইতেছি, যে বুবলি থানায় যায়, অপু বিশ্বাস মামলা করতে যায়, আমি থানায় যাইতেছি, আবার মিষ্টি জান্নাত নাকি থানায় যেতেছে। এখন আমার কথা হচ্ছে সাইবার ক্রাইম ইউনিট বা বাংলাদেশের পুলিশের আর কোনো কিছু দেখার কোনো সময় নাই বা টাইম নাই। সবাই শুধু সারাদিন কে কাকে কি নিয়ে পোস্ট করলো, কে কাকে বুলিং করলো, এগুলো নিয়ে মানে মামলা তদন্ত চলবে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এগুলো আসলে সবই সাজানো নাটক। দেখেন গিয়ে যে শাহরিয়ার নাজিম জয় নিজেই জানতো যে মিষ্টি জান্নাত তাকে এরকম কিছু বলবে, বা ওদের এরকম একটা মানে পুরো সবাই এগুলো জানা, এগুলো জাস্ট লাইফ লাইনে আসার জন্য, বা মিষ্টি জান্নাত মেয়েটাকে ভাইরাল হলে সব পরিচালকরা যেন দেখে এই মুহূর্তে একটা নায়িকা আসলো সামনে, এরকম আর কি। মানে নানা ধরনের প্ল্যানিং চলে। আসলে রাজনৈতিক চালগুলো বোঝা বড় কঠিন, আমরা তো সাধারণ মানুষ। তো অবশ্য মিষ্টি জান্নাত একটা কথা খুব সুন্দর বলছে, সেটা হচ্ছে শাকিব খান ওর থেকে কম শিক্ষিত, বা শাকিব খান কেউ বিয়ে করতে চায় না। আর শাহরিয়ার নাজিম জয়ের কথা যদি বলেন, জয় নেগেটিভিটি দিয়ে অনেক বেশি অনেকগুলো অনুষ্ঠান উপস্থাপনা করে। শাহরিয়ার নাজিম জয় অনেক সিনিয়র একজন অভিনেতা বা মিডিয়াতে সে অনেক সিনিয়র, এবং শাহরিয়ার নাজিম জয়ের অনেক ভক্ত রয়েছে, অনেকেই তাকে অনেক বেশি পছন্দ করে, অনেকে ওকে নিয়ে অনেক কথাই বলেছেন। বাট আমি পার্সোনালি জয়কে অনেক বেশি পছন্দ করি, কারণ সে তার অনলাইনে কন্টেন্টগুলো যে বানায় এবং সেখান থেকে সে যে পারিশ্রমিকগুলো পায়, সেগুলো কিন্তু তার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, তাকে সে চিকিৎসা করে। শুধুমাত্র ওর জন্য আমি তার ভিডিওগুলো ভিউ করি। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমার ভিউ থেকে যদি সে সামান্য একটুও টাকা পায়, সেই টাকাটা তার বাচ্চার চিকিৎসার কাজে লাগবে। অ্যাজ এ বাবা হিসেবে তার সন্তানের জন্য সে চিকিৎসার খরচ জোগানোর জন্য সে অনেক কিছুই চেষ্টা করতেছে বা করে, এটা অনেক ভালো। এখন মিষ্টি জান্নাত যেভাবে তাকে অপমানজনক কথা বলেছে, সেটা আমি সাপোর্ট করি না কখনো। আর মিষ্টি জান্নাতকে আমি নায়িকা হিসেবে কোনো দিনই অ্যাকসেপ্ট করবো না, কোনো দিন ওর মুভি আমি দেখবো না। সো আমার নায়িকা কুইন।